এইবার এই যুদ্ধ মানুষের রূপে থাকা জানোয়ারদের সাথে হচ্ছে, এই জন্যই আমাদের আজ এইভাবে কাজ করতে হচ্ছে। বন্ধুরা, এইসব কথা ইসরায়েলের ডিফেন্স মিনিস্টারের, যিনি কিছুদিন আগেই গাজাপট্টির বিষয়ে কথা বলেছিলেন। 3 দিন ধরে ক্রমাগতই চলা ইসরায়েল এবং হামাস জঙ্গিদের মধ্যেই যুদ্ধকে শেষ করার জন্য এখন ইসরায়েলের সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করা শুরু করে দিয়েছে, যার কারণে গাজাপট্টিতে হামলা করার বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, সেখানে একরকম ব্লকেট করা হবে। ব্লকের অর্থ হলো সেই জায়গাতে গাজাপট্টিকে পুরোপুরি ব্লক করা হবে। সেই জায়গাতে না কোনো প্রকার ফুয়েল পৌঁছাবে, না জল, আর না খাবার, আর না তো বিদ্যুৎ। গাজা নামক পুরো এলাকাকেই হামাসের জঙ্গিরা নিজেদের বেস বানিয়ে নিয়েছে। প্রায় 4-5 দিন আগে হঠাৎই ইসরায়েলের ওপর এই জঙ্গিরা ভয়ঙ্কর হামলা করেছিল, যার জন্য ইসরায়েল একদমই প্রস্তুত ছিল না। কিন্তু খুব দ্রুতই ইসরায়েলের মিলিটারিরা সিচুয়েশনটাকে সামলে নিয়েছে। এছাড়াও এই জঙ্গিদের হুঁশ ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রিপারেশনও শুরু করে দিয়েছে। কিন্তু এইবারের যুদ্ধ ডু অর ডাই মোমেন্টে এসে দাঁড়িয়েছে। এই যুদ্ধে বেশিরভাগ দেশ ইসরায়েলকে সমর্থন করছে, যেখানে আমাদের দেশ ভারতও যুক্ত রয়েছে। অন্যদিকে আরব এই যুদ্ধটাকে সেটেল করার চেষ্টা করছে এবং হামাসের সঙ্গ দিচ্ছে। কিন্তু এইবার হামাস জঙ্গিদের গোড়া থেকে উপড়ে ফেলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার জন্য ইসরায়েলের প্রাইম মিনিস্টার শপথ গ্রহণ করেছেন যে এই টেরোরিস্টদের গোষ্ঠীকে গোড়া থেকে নির্মূল করেই তিনি থামবেন। যার জন্য কিছুদিন আগেই গাজা স্ট্রিপের ওপর ব্লকের মতো বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সেখানে মজুত লোকেদের খাবার, জল, এমনকি বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এমনটা নয় যে যুদ্ধের কারণে সেখানকার লোকেদেরই শুধুমাত্র অসুবিধা হচ্ছে, বরং হঠাৎ হওয়া এই হামলার কারণে ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই অনেক বেশি হয়েছে। দুই দিকেরই হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপরও ইসরায়েল এখনো পেছনে সরেনি। গত 48 ঘন্টার মধ্যে ইসরায়েলের মিলিটারি গাজার আশেপাশে প্রত্যেকটা কমিউনিটিতে পুনরায় নিজেদের আধিপত্য বজায় করে নিয়েছে। ইসরায়েলের প্রায় 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় 100 জনের মতো ইসরায়েলের সেনাই ছিল। তো বন্ধুরা, যেভাবে এই যুদ্ধ বৃহৎ রূপ নিচ্ছে, ধীরে ধীরে মুসলিম কান্ট্রিগুলো জানতে পারছে হামাস জঙ্গি কারোর আপন হয় না, আর ইসরায়েল যা কিছু করছে সেটা সম্পূর্ণভাবে ঠিক। এই জন্য প্রথমবার মুসলিম রাষ্ট্র ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেট নিজেদের পদক্ষেপ ইসরায়েলের দিকে অগ্রসর করেছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগে ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধকে নিয়ে ইউএই অনেক বড় পরিবর্তন নজরে এসেছে। বলে রাখি আপনাদের, ইউএই দ্বারা জারি করা তথ্যে তারা ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের জন্য হামাসকেই দায়ী করেছে। এই কথা ইউনাইটেড আরব আমিরাতের বিদেশ মন্ত্রী রবিবার মধ্যরাত্রিতে জারি করেছেন। এরই সাথে মন্ত্রণালয় বলেছে, গাজাপট্টির কাছে ইসরায়েলের শহর এবং গ্রামের বিরুদ্ধে হামাসের হামলা অনেক চিন্তাজনক, যার জন্য ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এর থেকে এটা প্রমাণ হয় যে ইউনাইটেড আরব আমিরাত এই যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করছে। যদি ইউএইর মতো বাকি দেশগুলো হামাস জঙ্গিদের অত্যাচারকে সঠিকভাবে দেখে, ইসরায়েলের পক্ষে থাকে, তাহলে হামাস জঙ্গিদের শিক্ষা দেওয়া অনেক সহজ হবে। কিন্তু এখনো ইসরায়েলের জন্য হামাস জঙ্গিদের শিক্ষা দেওয়া বিশেষ কঠিন কাজ হবে না। কিন্তু যে ধরনের পদক্ষেপ হামাস জঙ্গিরা গ্রহণ করছে, তার জন্য তাদের শিক্ষা দিতে একটু লম্বা সময় লাগতে পারে। হামাস জঙ্গিরা যা বুড়ো এবং মহিলাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদেরকে সামনে রাখছে, যাতে ইসরায়েলের সেনাদের পক্ষ থেকে কোনো প্রকার হামলা হলে তাতে তারাই সর্বপ্রথম মারা যায় এবং অন্যদিকে তারা সুরক্ষিত থাকে। জঙ্গিদের এই চালের কারণেই ইসরায়েলের সেনাবাহিনীরা কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ইসরায়েল চেষ্টায় রয়েছে এই লড়াইয়ে যাতে কম মানুষ মারা যায়। এর সাথেই ভারত ইসরায়েলকে গ্রিপ দেওয়ার জন্য সামনে থেকে ভলেন্ট্রিজ অফার করেছিল, যার বিষয়ে ইসরায়েলের অ্যাম্বাসেডর মিডিয়াকে বলেছিল ভারতের পক্ষ থেকে তাদের এই ধরনের অফার এসছে, কিন্তু আমরা এই অফারকে অ্যাকসেপ্ট করিনি। ভারতের এই অফারকে আমরা মন থেকে সমর্থন করছি, কিন্তু তাদের কথা হলো এটা ইসরায়েলের যুদ্ধ এবং তাদের দেশ সম্পূর্ণভাবে সক্ষম নিজেদের লড়াই নিজেরাই লড়তে। এমনটা নয় যে ইসরায়েলের কোনো প্রকার শক্তির প্রয়োজন রয়েছে, তারা শুধুমাত্র এটা চায় যাতে এই যুদ্ধে লোক কম মারা যায়। যদি আমরাও হামাসের মতো
মতোই যুদ্ধক্ষেত্রে নেমে পড়ি তাহলে কিছু ঘন্টার মধ্যেই হামাসের পুরো জঙ্গি গোষ্ঠী শেষ হয়ে যাবে। এখন দেখতে গেলে পুরো বিশ্বই ইসরায়েলকে সাপোর্ট করছে। ইসরায়েলের মানুষজন বন্দী হওয়ার কারণে ইসরায়েলের সেনাবাহিনী ফুল অ্যাকশন মোডে আসতে পারছে না, কিন্তু আগামী সময়ে আপনি এটা হওয়াও দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।